রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রায় 1 বছর ধরে পরিত্যক্ত ভবনটিতে এখন শ্রমিকরা ভাঙাচোরা অংশ পরিষ্কার করছেন। তবে প্রশ্ন উঠেছে, এই কাজের উদ্যোগ কে নিয়েছে? ভবনের সামনে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের ব্যানার। ভেতরে দেখা যায় শ্রমিকরা আবর্জনা সরাচ্ছেন। 2018 সালের 23 জুন ফ্যাসিস্ট শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন 10 তলা এই ভবন। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এরপর থেকে ভবনটি পড়েছিল পরিত্যক্ত অবস্থায়। ভবনের দরজা, জানালা, গ্রিল, লিফট সবই অকেজো হয়ে গেছে, কেবল দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। তবে এখন নতুন করে সাজানোর চেষ্টা শুরু হলেও কে বা কারা এই উদ্যোগ নিয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই। একসময় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল এই কার্যালয়। এখন সেটি ভাসমান মানুষের আশ্রয়স্থল থেকে রূপ নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভবনে। তবে রহস্য থেকেই যাচ্ছে। এর সময় নিউজ ডেস্ক।